আমরা এখন আরেকটি গ্রামে আসছি এবং এই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর জায়গাতে আমরা আসি। চলেন দেখা যাক। তো আমরা এখানে দেখব বাদাম গাছ। দেখেন কত সুন্দর বাদাম গাছ। গাছগুলো অনেক বড় বড় হবে। গত বছরও বাদাম লাগাইছিল, যে বাদামের খোসা এখনো পড়ে আছে। এগুলো অনেক বড় বড় হবে। এর আগে মনে হয় আলু লাগাইছিল, আলু দেখেন আলুও পড়ে আছে। এই যে গত বছরের বাদাম বা এই বছরে বীজ লাগানোর সময় যে বাদামগুলো ছিল এগুলো, এই গাছগুলো থেকে পুরো মাঠ কি হবে, পুরো মাঠে বাদাম হবে। ঠিক আছে না? ঠিক আছে, এটা বাদাম গাছ। ঠিক আছে, ঠিক আছে, চলো। এটা মনে খাবে। আসো আসো সোহেল, আসো এদিকে সাইড আসো। চলো আমরা যাবো। হ্যাঁ, দেখি ভিতরে কি আছে। এটা মনে হচ্ছে আমার গ্রাম। গ্রাম। আমরা ওদিক দিয়ে বের হতে পারবো কিনা। ঠিক আছে, কেমন লাগছে? এদিকে তাকাও, কি কেমন লাগছে? ভালো লাগছে। সাহল, এর মধ্যে ঢুকে কেমন অনুভূতি হচ্ছে? আমরা তো এখন কোন দিক দিয়ে বের হতে পারছি না, ওই দিক দিয়ে তাই না? কত বড় বড় গাছ, বুঝেছেন? তাহলে আমরা আগাই, দেখি আরো যাওয়া যায় কিনা। যাওয়া যাচ্ছে? বড় দাঁড়াও এই রাস্তায় তো যাওয়াই যাবে না। দাঁড়াও। এখন যাওয়া যাবে না। আসো, দাঁড়াও। পুরো গেল কেন? আসো, কত কত এসো। আসলাম। আমার তো রথ দেখা যাচ্ছে। হুম, ওকে ওকে, তাড়াতাড়ি চলো। ওই একটা অনেক লেটে আসছি। অনেক লেট। আমরা আর এক সাইড দিয়ে বের হতে পেরেছি। আসো, আমি যাবো কিভাবে? এদিক দিয়ে আসো, নিচ দিয়ে, নিচ দিয়ে। এই নিচ দিয়ে আসো। আসো, যা কার উঠলাম। আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে যাওয়া যাবে। আসো। আচ্ছা, মরে যাচ্ছি। ওঠো ওঠো ওঠো। কি রে, কি করছো তো? পর্যন্ত আমরা বের হতে পেরেছি এবং আর একটি বাদামের জমিতে আসছি। হ্যাঁ, এই দেখো ছোট ছোট ব্যাঙ দেখছো? এই ব্যাঙগুলো বড় হবে এক সময়। আমার হাতে ধরবো না একটা। এটা আমার হাতে, আমার হাতে, আমার হাতে। এটা ধরা যাবে না, আসো। এটা স্মাইলি। এটা স্মাইলি না? আকাশ একটু পৃথিবীর মতো হলে আকাশ কি পাখি ওই ওই যে ওই যে পাখি উপরে কত কারেন্টের তারে দেখছো? শর্ট লাগবে তো। না, শর্ট লাগে না। শর্ট লাগতে হলে হ্যাঁ, বাদুর শর্ট লাগে, বাদুর।
কিন্তু এই পাখিগুলোর পায়ে ইয়া থাকে এক ধরনের হ্যাঁ কি থাকে কাভার থাকে, এই কাভারের কারণে শর্ট করে না। এই গাছগুলো অনেক বড় হয়েছে হ্যাঁ এই যে এটাতে দেখো কি লাগাইছে, এটা তিল, তিল গাছ লাগাইছে। কি এটা? তিল, এই তিল থেকে তেল হয়। এই গাছগুলো অনেক বড় হবে, এত বড় হওয়ার পরে কাটার পরে তেল হবে। এইবার আমরা দেখবো, আসো পেঁয়াজের গাছ দেখবো। কিসের গাছ? পেঁয়াজ, পেঁয়াজ। এই দেখো পেঁয়াজের গাছ। তার আগে আমরা শসার গাছ। শশা গাছ দেখবো। শশা কিভাবে হয়, বড় হয়, সেটা আমরা দেখবো, ঠিক আছে? এখানে কিছু শশা আছে। এখানে ঢুকে যাবে না হ্যাঁ ঢোকা যাবে, এদিক দিয়ে আমরা ঢুকবো। কোন দিক দিয়ে? এই যে এই দিক দিয়ে। এই যে এদিক দিয়ে এই দিক দিয়ে বলো। এইভাবে দেখো। ঢোকাচ্ছি। আসো আমরা জিজ্ঞেস করে নেবো। এই যে এখন মনে হয় শশার সিজন শেষ, শশার সিজন শেষ হয়ে যাচ্ছে, তাই শশা দেখো কিরকম ভাবে বড় হয়ে কালো হয়ে গেছে, দেখছো? এটা মেঘমা হয়ে গেছে। দেখছো এটা মেঘমা হয়ে গেছে। ম্যাগমা হয়ে গেছে, এখন এগুলোতে বুড়ো হয়ে গেছে, কিন্তু এখানে অনেক লাভ আছে। দেখছো? এই দেখো এগুলো বুড়ো হয়ে গেছে সব গাছে, দেখো কত বয়স্ক হয়ে গেছে। এগুলো খাওয়ার এখন আর উপযুক্ত নাই, ঠিক আছে? এগুলা যখন ছোট ছিল তখন অনেক মজা ছিল। দেখি আমরা পাই কিনা একটা ছোট খাওয়ার মতো, কিন্তু সবই কি, এই দেখো বড়, সবই বড়। এই দেখো, দেখেছো? এই যে একটা আছে ছোট, এই যে একটা ছোট আছে, এই যে। আমি দেখবো। আসো আসো শাওল আসো, কোথায় দেখি? এই যে একটা, ছোট। হ্যাঁ ছোট আছে, দেখো? হ্যাঁ, দেখো। হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে, কেটে গেছে। আসো আরো দেখবো। ঠিক আছে। হ্যাঁ সবগুলো, ও বাবা কত বড় দেখছো, কিন্তু কেউ খায় নাই। এই যে দেখো এটা কত বড়, দেখেছো এটা কত বড়? দেখো এটা দেখো, এই যে কত বড় দেখছো? হ্যাঁ আসো, অনেক আছে, অনেক অনেক আছে, আসো সামনে যাই এবার, সামনে। ও আর দেখো আরো কত বড় বড় আছে, দেখছো? এগুলো তো বড়। না এগুলা, এগুলা ভিতরে কাঁচা আছে। হ্যাঁ হ্যাঁ আছে, আসো আমরা সামনে দেখি আরো আছে নাকি। আসো আমরা সামনে দেখি আরো ছোট বড় কাঁচা আছে কিনা। আসো দৌড়ে আসো। এই যে একটা। ওই যে তো গম আসো। দেখেন, গম পেকে গেছে, এটা এখন কাটার সময় হয়ে গেছে। ভিতরে গম আছে, এই যে গম। এই যে গম, এখান থেকেই ময়দা তৈরি হয়। এই যে দেখো এর ভিতরে যে গমটা আছে, এই যে হাত দাও, এই যে গম, ধরো হালকা ধরো। পরে দেখো আরেকটা লাগবে। তোমাকে ধরতে বললাম না সুন্দর করে, এই যে ভালো করে ধরো। এই যে দেখো, হাতটা সোজা করো, হাতটা সোজা করো। হ্যাঁ এই যে এই গম, এটাকে ইয়াতে মেশিনে ভাঙানোর পরে ময়দা তৈরি হয়। তার ফ্রাই করে। ওই ময়দা থেকে আমরা হচ্ছে রুটি খেতে পারি। চলো আমরা সামনের দিকে যাই। এটা নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাও ওটা। এই যে একটা ইয়ে নিবা তুমি, কি?
একটা গমের ইয়ে নিবা? হুম গমের গমের তোমাকে একটা এটা দিয়ে দিই। হ্যাঁ হুম। এটা এটা কি হ্যাঁ দাও হুম। নাও এই দুইটা তোমার কাছে রাখো, ওকে ঠিক আছে? দেখি এই যে যে আমরা এখন সব ঘুরে ঘুরে দেখব। দেখো এই যে এইখানে বর্ষাকালে এটাকে বলে একটা খাল, গ্রামের ভাষায় বলে ডারা, বুঝছো? এই দিক দিয়ে প্রচুর পরিমাণে কি হয়, মাছ আসে বর্ষাকালে। আর এই মাছ আসার পরে গ্রামের লোকজন এই নদী এই দুই পারে, এই পাশে এবং ওই পাশে জাল নিয়ে দাঁড়া থাকে, বুঝছো? দাঁড়া থেকে থেকে জাল ফেলে আর প্রচুর মাছ ধরতে পারে, ঠিক আছে? এই যে দেখো নৌকাগুলা দিয়েও কি করে মাছ ধরে। এই যে নৌকাগুলা দেখো এখন শুকনা রেখে দিয়েছে, ওখানে আটকে বসে দিবাবে দেখছো কত সুন্দর, পানি নাই কত সুন্দর দেখছো কত নৌকা। এখন আর পানি নাই, কিন্তু শুকায় আছে কিন্তু বর্ষাকালে পানি আসবে। আমরা যখন নৌকায় ইয়ে করি না, ঘুরি, শুকায় আছে এখন শুকায় গেছে। সুইচ গেট। সুইচ গেট আছে, তো ওখান থেকে আমরা এই নৌকাতে করে ঘুরি আর অনেকেই মাছ মারে। এখানে প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালে। মাছ কি এবার এখানে হ্যাঁ এখানে মাছ পাওয়া যায়, এখন নাই, এখন শুকায় গেছে, এখন কোথাও পানি নাই। ওই যে সুইচ গেট দিয়ে আটকা দেওয়া হয় ইয়াগুলা, পানিগুলাকে। যখন মাঠে পানির প্রয়োজন হয় তখন এই সুইচ গেট আটকিয়ে দেওয়া হয়, দিলে পানিটা মাঠে থাকে, ওই পানি দিয়ে তখন চাষ করা হয়। সুইচ গেটের ছবিটা আরেকটু কাছ থেকে নিলাম, ঠিক আছে? এখান দিয়ে কি হয়, পানি চলাচল করে এবং বর্ষাকালে পানিগুলোকে আটকিয়ে রাখে। আর ওখানে তো আবার পানি ঠিক আসে আছে, হ্যাঁ, যখন ওই পাশ থেকে অনেক বেশি পানি এসে বাড়িঘর ডুবিয়ে দেয় তখন এটা আটকে দিলে আর ভিতরে পানি বেশি ঢুকতে পারে না। তাহলে কি হলো, আমরা যদি একটু হাঁটাহাঁটি করি, ঠিক আছে, একটু অ্যাডভেঞ্চার করি, তাহলে কষ্ট হবে, কিন্তু আবার কখন তার পানি বের বিনিময়ে করবে আমাদের কি হবে, বাবা আমরা অনেক কিছু দেখতে পারবো, শিখতে পারবো। ওকে, হুম। এই যে দেখো গরুটার গায়ে দেখো কি লাগিয়ে রাখছে, কি লাগে ওই ঘন্টা লাগিয়ে রাখছে, ইয়ার ওই চিহ্ন দিয়ে রাখছে যাতে গরুটা হারিয়ে না যায়। এই দেখছো, তো গরু টিভি দাও কি জানি না, ঢেস দেবে না, ঢেস দেবে না, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন যাই উপরে। এটা দিয়ে চাবি দিয়ে ঘোরালে এটা নেমে যায়, আবার ওইদিকে উল্টা দিকে ঘোরালে কি হয়, উপরে উঠে যায়। তখন এই যে নিচে ফাঁক হলে পানি বের হয়, আর বন্ধ করে দিলে পানি বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, এখানে করতে করতে রেখে দিয়েছে, ঘাস জন্মে গেছে। তা আমরা এখন দেখবো এখানে কি হয়েছিল সেটা দেখার চেষ্টা করি। এই যে দেখছো এখানে একটা ইয়াও আছে, এই যে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা আছে। হুম, গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, আসো। গায়ে হ্যাঁ, গাড়ি রাখার জন্য আমরা একটা জাহাজের মতো এখানে যখন উঠা যাবে বর্ষাকাল আসবে না, তখন ছাদে তো উঠে গেছি আমরা অলরেডি, দেখছো? সাথে এই যে ছাদে তো উঠে গেছি, এই যে এখান থেকে তো আমরা ছাদে উঠে গেছি, দেখছো? আরে ওই আরেকটা ছেড়ে উঠো দেখছো, এই যে দেখছো পাচ্ছ ছাদে? কত উপর আমরা হুম, আমরা কত উপর অনেক উপরে চলে আসছি, যেখান থেকে পুরো ভিউটা দেখতে পাবো। সত্যি হুম, ওখানে ছাগল আছে হুম,